আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম কুয়ালালামপুরে, আর আমরা যাচ্ছিলাম কেএলসিসিতে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা, রাস্তার পাশে সব সুন্দর সুন্দর বিল্ডিং। তো মালয়েশিয়ার রাস্তার সৌন্দর্যের কথা বলে তো শেষ করা যাবে না। তো আপনাদেরকে আজকে দেখাবো কেএলসিসিতে যাইতে যে টানেলটা পড়ে, এই টানেলের ভিডিও। তো আমি যদি কুয়ালালামপুরে আসি তাহলে কুয়ালালামপুরের রাস্তার ভিডিও করতে মিস করি না, তার কারণ এটা রাস্তা অনেক সুন্দর, আর তাছাড়া রাস্তার পাশে যে বিল্ডিংগুলো এগুলো অনেক সুন্দর হয়ে থাকে। তো আমরা যাচ্ছি কেএলসিসির পার্কিংয়ে। তো পার্কিংয়ে যাওয়ার কারণ হলো আমরা মূলত সবসময় কেএলসিসির আশেপাশে যে পার্কিংগুলো থাকে আর কি, মানে বাইরে আর কি, ওইখানে পার্কিং করি। তবে এখন যেহেতু সন্ধ্যার আগ মুহূর্ত, এ সময়ে কোনো পার্কিং আশেপাশে পাওয়া যাবে না আর কি। তো এই জন্যই অনেক লম্বা টানেল অতিবাহিত করে আমরা যাব কেএলসিসি পার্কিংয়ে। তো এই যে কারগুলো দেখছেন সবই কিন্তু কেএলসিসিতেই যাচ্ছে, তার কারণ এটা হচ্ছে কেএলসিসি জাওয়ারি রোড, মানে কেএলসিসি পার্কিংয়ে যাওয়ার আর কি। তো আমার অনেক ভাল লাগে, আর আমার ছেলেটারও অনেক ভাল লাগে টানেল। তবে আমি কুয়ালালামপুর আসার সময় কুয়ালালামপুরে যে স্মার্ট টানেলটা পড়ে ওইটারও কিন্তু ভিডিও করছি। এই ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আমার মালয়েশিয়ার একটা জিনিস অনেক ভালো লাগে, যে এদের দেশে যতই জ্যাম হোক না কেন আপনি কিন্তু একবারও হর্ন শুনতে পারবেন না। এটা অনেক ভাল লাগে আমার। আমার মা একদিন আমাকে কল করছিল, আমি বাহিরে ছিলাম। তো আমার মা আমাকে জিজ্ঞাসা করছে আমি এখন কোথায় আছি আর কি। মাকে বললাম আমি বাহিরে আছি। মা বলছে যে কোনো গাড়ির শব্দ শুনছি না বাহিরে। তো আমি মাকে বললাম যে আম্মা এখানে গাড়ির শব্দ হয় না। বলছে তাই নাকি, তাহলে তো অনেক ভালো। তো সন্ধ্যার সময় যেহেতু দেখতেই পাচ্ছেন কেএলসিসি টানেলে যাইতে কতগুলো গাড়ি লাইন লেগে গেছে। তো আপনি যদি হলিডেতে আসেন, যেমন রায়া টাইম, চাইনিজ রায়া টাইম, তারপরে আরও থাকে না, মালয়েশিয়ার তো অনেক হলিডে থাকে। তো এই হলিডেতে যদি আপনি আসেন তাহলে কিন্তু মানে চান্সই পাবেন না আর কি কেএলসিসির পার্কিংয়ে যাওয়ার। প্রচুর পরিমাণ জ্যাম থাকে ওই সময়। এখন হলিডে না, তারপরেও কিন্তু মানে এত জ্যাম। তো যখন হ্যাপি নিউ ইয়ার হয় তখন আপনি কেএলসিসি রোডে ঢুকতে পারবেন না, ওরা রোড ব্লক করে দেয়। তো হ্যাপি নিউ ইয়ারে আর কি আমরা একবার যাইতে চাইছিলাম কেএলসিসিতে, ভাবছিলাম যে ওইখানে দেখবো একটু। তো ঢুকতে পারি না, তার কারণ এত ফুল ছিল যে ওরা রোড ব্লক করে দিয়েছিল। তো যাচ্ছি এখন কেএলসিসি টানেলে, দেখতেই পাচ্ছেন পার্কিং টানেল এটা। কত উন্নত ওদের সিস্টেম দেখছেন, একটা পার্কিংয়ে ঢুকতে কত লম্বা টানেল আপনাকে পাড়ি দিতে হবে। অনেক ভাল লাগে আমার এই টাইপের রাস্তা, যে মাটির নিচের রাস্তা এত লম্বা করে এত সুন্দর করে বানিয়ে রাখছে। মালয়েশিয়া অনেক উন্নত একটা দেশ, আসলে অনেক সুন্দর একটা দেশ। এখানে বসবাস করে যে এত শান্তি, বিশেষ করে পেট্রোলের দাম কম, গাড়ির দাম কম। একটা ভাই আমাকে আর কি কমেন্ট করেছিলেন যে আপা আপনি যে বললেন গাড়ির দাম কম, বাংলাদেশে তো আরও গাড়ির দাম কম।
তা আমার তার উদ্দেশ্যেও একটা কথা থাকবে, আপনি যদি বাংলাদেশে কম দামি গাড়ি কিনেন তাহলে তো আপনার সার্ভিস করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আপনি কোনোভাবেই মালয়েশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করতেই পারেন না। যারা আসলেই বাংলাদেশে গাড়ি চালাইছে এবং মালয়েশিয়াতে এসে গাড়ি চালাইছে তারাই জানে যে এখানে গাড়ি চালিয়ে কেমন শান্তি, গাড়ির মানে তফাৎটা কেমন। এখানে শুধুমাত্র সে সকল লোকজনরাই জানবে। আমি জানি না যে আপনার এই ধরনের ধারণা কে দিছে, তবে আমি জানি, কারণ আমার হাজব্যান্ডের বাংলাদেশেও গাড়ি আছে আর এখানেও। সো সেক্ষেত্রে পেট্রোলের দাম, গাড়ির দাম, চলে ফিরে কেমন শান্তি সেটা জানি। তো দেখতেই পারলেন কতটা লম্বা, তো আরও অনেক বেশি লম্বা করার ইচ্ছে নাই। পার্কিংয়ে তো গেলামই না, এটা জাস্ট শুরু। তো সবাই ভালো থাকবেন, এতটুকুই ছিল। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।